টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাসায় প্রতিদিনের ব্যবহারের ইতালিয়ান বাক্যের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আমাদের এই ভিডিও সিরিজগুলো আপনারা প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। এর পরবর্তী পর্ব আকারে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমরা দেখব আমি এখন কাজ করছি। আমি এখন কাজ করছি এর ইতালিয়ান কি হবে? sto lavorando adesso। sto lavorando adesso অর্থ আমি এখন কাজ করছি। এখানে sto অর্থ আমি করছি, lavorando অর্থ কাজ, adesso অর্থ এখন। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? sto lavorando adesso অর্থ আমি এখন কাজ করছি। এরপরে আসবে এখন ঘুমাও। এখন ঘুমাও। তো আমরা বাসার ভিতরে আছি, তো কাউকে বললাম যে এখন ঘুমাও। এর ইতালিয়ান কি হবে? dormi adesso। dormi adesso। ওকে, dormi adesso অর্থ এখন ঘুমাও। এখানে dormi অর্থ ঘুমাও আর adesso অর্থ এখন। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি? dormi adesso এখন ঘুমাও। এখানে সরাসরি ঘুমাতে যাওয়ার কথা বলা হয়েছে। তো আশা করছি আপনাদের এইভাবে যদি আপনারা মনে রাখেন, মানে বাসা বাড়িতে যতগুলো শব্দ বা বাক্য ব্যবহার হয় সেগুলো শব্দ বা বাক্য নিয়ে আমরা এই পুরো ভিডিও সিরিজটা সাজিয়েছি। এই পুরো ভিডিও সিরিজটার প্লেলিস্ট আকারে আপনারা পেয়ে যাবেন। ওইখানে দেখলে প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, আশা করছি বাসা বাড়িতে কথাবার্তা বলতে ইতালিয়ান ভাষা কোনো সমস্যা হবে না। এরপরে আসবে তোমার কাছে কি চাবি আছে? তোমার কাছে কি চাবি আছে? এর ইতালিয়ান কি হবে? আই লে chiavi। আই লে chiavi অর্থ তোমার কাছে কি চাবি আছে? এখানে অনেকগুলো চাবির কথা বলা হয়েছে। তাহলে আই লে chiavi অর্থ তোমার কাছে কি চাবি আছে? এখানে আই লে অর্থ তোমার আছে, chiavi অর্থ চাবিগুলো। দেখুন, তো তাহলে এখানে কাছেটা বেশি লাগছে আমার কাছে বাংলায়। কাছের ডিরেক্ট ইতালিয়ানটা কিন্তু দেওয়া নেই। যে আই লে তোমার কাছে কি আছে, আমরা এটা এখানে বুঝে নিব। ডিরেক্ট ইতালিয়ানটা দেওয়া নেই। আই অর্থ তোমার আছে, লে chiavi অর্থ চাবি। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? আই লে chiavi অর্থ তোমার কাছে কি চাবি আছে? আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটিতে দেখতে দেখতে একটি লাইক দিয়ে আসুন, তাহলে আমি অনেক উপকৃত হব। আর আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। এরপরে আসবে তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? এর ইতালিয়ান কি হবে? dove stai andando। dove stai andando অর্থ তুমি কোথায় যাচ্ছ। আমরা এর আগের ভিডিওতে তুমি কোথায় যাচ্ছ এটার ইতালিয়ান শিখেছিলাম। dove vai। dove vai অর্থ তুমি কোথায় যাচ্ছ। এখানে দেখছি কি dove stai andando, দুটোর অর্থ কিন্তু একই। এখানে dove stai andando কখন ব্যবহার হবে? একদম কন্টিনিউয়াস, মানে আমি রানিং যাচ্ছি কোথাও, ঠিক আছে? তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কোথায় যাচ্ছ, তখন আমরা এটা ইউজ করব dove stai andando। আর যেটা হলো dove vai, মানে তুমি কোথায় যাচ্ছ, ওইটার অর্থ কিন্তু দোভে ভাই, মানে দোভে ভাইয়ের অর্থ তুমি কোথায় যাচ্ছ। তো ওইটা কখন ব্যবহার করব? যখন আমি কোনো পরিকল্পনা করছি, মানে যে কালকে যাব, বললো যে কোন প্ল্যান কি করেছো, তুমি কোথায় যাচ্ছ, মানে ভবিষ্যতে আমি কোনো প্ল্যান করেছি কিনা সেটা জানতে যাচ্ছে, তখন আমরা ব্যবহার করব দোভে ভাই, মানে দোভে ভাই তুমি কোথায় যাচ্ছ। ওকে, তো এখানে দোভে স্তায় আন্দান্দ অর্থ কি হবে? তুমি কোথায় যাচ্ছ। দোভে অর্থ কোথায়, স্তায় এখানে তুমি বোঝাবে, আর আন্দান্দ অর্থ যাচ্ছ বোঝাবে। তারপর ওটা একসাথে আমরা কি বলতে পারি? দোভে স্তাই আন্দান্দ অর্থ তুমি কোথায় যাচ্ছ। এরপরে আসবে একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো এর ইতালিয়ান কি হবে? আস্পেত্তা উন attimo। আস্পেত্তা উন attimo অর্থ একটু অপেক্ষা করো। এখানে আস্পেত্তা অর্থ অপেক্ষা করো, উন attimo অর্থ একটু। তাহলে পুরাটা মিলিয়ে আমরা একসাথে কি বলতে পারি? আস্পেত্তা উন attimo অর্থ একটু অপেক্ষা করো বা এক মুহূর্ত অপেক্ষা করো, এভাবেও বলতে পারি। আস্পেত্তা উন attimo একটু অপেক্ষা করো। এরপরে আসবে আমি খাবার তৈরি করছি। আমি খাবার তৈরি করছি এর ইতালিয়ান কি হবে? sto preparando। sto preparando il cibo। sto preparando il cibo অর্থ আমি খাবার তৈরি করছি।
sto preparando il cibo। এখানে sto অর্থ আমি করছি, preparando অর্থ তৈরি, il cibo অর্থ খাবার। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? sto preparando il cibo অর্থ আমি খাবার তৈরি করছি, আমি খাবার তৈরি করছি। আমি আবার বলছি sto preparando il cibo। এরপরে আসবে তোমার জামা কাপড় কোথায়? তোমার জামা কাপড় কোথায়? এর ইতালিয়ান dove sono i tuoi vestiti। dove sono i tuoi vestiti অর্থ তোমার জামা কাপড় কোথায়? এখানে dove অর্থ কোথায়, আর sono অর্থ হয়, তো এটা বাংলাটা এখানে ডিরেক্ট লেখা নেই। i tuoi অর্থ তোমার, vestiti অর্থ জামা কাপড়। তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি? dove sono i tuoi vestiti অর্থ তোমার জামা কাপড় কোথায়? আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন, তাহলে আমি অনেক উপকৃত হব। এরপরে আসবে আমি টিভি দেখছি। আমি টিভি দেখছি। এর ইতালিয়ান কি হবে? sto guardando la TV। sto guardando la TV অর্থ আমি টিভি দেখছি। এখানে sto guardando অর্থ আমি দেখছি, la TV অর্থ টিভি। তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? sto guardando la TV অর্থ আমি টিভি দেখছি, sto guardando আমি দেখছি, la TV অর্থ টিভি। এরপরে আসবে জানালাটা খোলো। জানালাটা খোলো। আমরা ঘরে আছি, তো কাউকে বলছি যে জানালাটা খোলো। এর ইতালিয়ান কি হবে? apri la finestra। apri la finestra অর্থ জানালাটা খুলো। এর আগে আমরা পড়েছিলাম দরজাটা খোলো, ওইটা ছিল apri la porta। porta অর্থ দরজা, আর এখানে finestra অর্থ জানালা, একই জিনিস। জাস্ট শব্দগুলো যদি আমি মুখস্থ করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই বাক্য বলতে পারবো। তাহলে জানালাটা খোলো, এর ইতালিয়ান apri la finestra। এখানে apri অর্থ খুলো, la finestra অর্থ জানালাটা। তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? apri la finestra অর্থ জানালাটা খোলো। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে জানালাটা বন্ধ করো। জানালাটা বন্ধ করো। এর আগে দেখলাম আমরা জানালাটা খোলো, এবার দেখব জানালাটা বন্ধ করো। এই বাক্যগুলো কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ, মানে আমাদের সচরাচর যে বাক্যগুলো কাজে লাগে সে বাক্যগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। তো জানালাটা বন্ধ করো, এর ইতালিয়ান কি হবে? chiudi la finestra। chiudi la finestra অর্থ জানালাটা বন্ধ করো। এখানে chiudi অর্থ বন্ধ করো, la finestra অর্থ জানালাটা। তাহলে chiudi la finestra অর্থ জানালাটা বন্ধ করো। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম chiudi la porta মানে দরজাটা বন্ধ করো, একই রকম বাক্য। জাস্ট আমার জানালা, দরজা এগুলোর শব্দ অর্থ যদি আমরা জানি ইতালিয়ান ভাষায়, তাহলে কিন্তু আমরা সহজেই ইতালিয়ান এই ভাষা বলতে পারবো, মানে বাক্যগুলো আমরা সহজেই আয়ত্ত করতে পারবো। এই জন্য আমাদের বেশি বেশি করে শব্দার্থ জানা জরুরি। তো আমার আগের যে ভিডিওগুলো আছে আপনারা চাইলে সেখান থেকে অনেক শব্দার্থ দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো chiudi la finestra অর্থ জানালাটা বন্ধ করো। তো এই ছিল আজকে আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত প্রতিদিনের ইতালিয়ান বাক্যের দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।